নমস্কার, আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আজকে আপনাদের সাথে। এর আগে আমি ১ নম্বর ভিডিওটা করেছিলাম ভারতীয় সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট। আপাতত ১০-১২ বছর ধরে আই লিগকে সরিয়ে দিয়ে এটাই ভারতের ১ নম্বর লিগ হিসেবে পরিগণিত হয়েছে। প্রচুর কোটি কোটি টাকার ছড়াছড়ি ব্যাপার। কিন্তু পরিকাঠামোগতভাবে বা খেলার গুণগত মান, রেফারিং গুণগত মান ইত্যাদি ইত্যাদি মোটেই ভালো ছিল না। একটা ১ নম্বর লিগ আমাদের মতো একটা দরিদ্র দেশের যে ফুটবলের যে দৈন্যদশা সেগুলো অনেক সময় প্রকট হয়ে দেখা দিয়েছে। এর আগেও আমি ভিডিওতে এগুলো বলেছি, যাই হোক নতুন করে এগুলো কিছু বলবো না। আজকে যেটা বলছিলাম যে মানুষের বিনোদনের ফুটবল আমরা খেলতে পারি না পারি বিশ্ব দরবারে, কিন্তু কিছুটা তো আমরা দাগ কাটতে পেরেছি। যেমন ধরুন ইস্ট বেঙ্গল ওমেন লিগ ভালো ফল করছে। বিদেশ থেকে ৩-৪টে মহিলা টুর্নামেন্টের ট্রফি আমাদের ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল এখন ভারতের একটা অন্যতম ফুটবল ক্লাব। তারা মোটামুটি কয়েকটা ট্রফি তারা জিতে নিয়ে এসছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই জন্য আমরা এত বছর ধরে যে খেলাটা দেখছিলাম, হতে পারে গুণগত মান দিয়ে খুবই খারাপ, এবং যে এফএসডিএল যেটা করছিল আর কি, কিন্তু এবার তো তারা নেই, বা তারা থাকবেও না, বা থাকতে চাইছেও না, বা তাদেরকে শর্ত অনুযায়ী তাদের মনোভূত হয়নি। তা এই আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু করার জন্য পেরোতে হবে আরও ৩টি ধাপ। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, এটা আমি ২ নম্বর ভিডিও করছি এই নিয়ে, এই জন্য যে এত বছর ধরে ১০-১২ বছর ধরে এই টুর্নামেন্টটা চলছে। অনেক দামি দামি বিদেশি বিশ্বকাপাররা এসেছে, খেলে গেছে, বা কোচিংও করিয়ে গেছেন জিকোর মতো প্লেয়াররা, বা তো জিদানের মতো প্লেয়াররা ফ্রান্সের বিশ্বকাপার। তো যাই হোক, এই টুর্নামেন্টটার গুণগত মান বিগত বেশ কয়েক বছর খুবই খারাপ। রেফারিং তো একদম বলার মতো নয়, জঘন্যতম। তবু এইসব রেফারিকে পোস্টিং দেওয়া হয়, কারণ ভালো রেফারি মনে হয় নেই, তাহলে এদেরকে রিপ্লেসমেন্ট করা হয় না। অভিযোগ জানানো হয়েছে, কিন্তু আমাদের বাঙালি যে জাতীয় ফুটবলের গোলরক্ষক কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, জানি না তার অযোগ্যতা, অপদার্থতা, অদক্ষতা, তিনি এগুলোর বিষয়ে কোনো স্টেপ নেননি। যে বাজে রেফারিং খেলার মানকে একদম পক্ষপাতিত্বমূলক চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। আর একটা বিশেষ করে কিছু কিছু টিমকে পক্ষপাতিত্ব করা হয়েছে, চোখে লেগেছে, এগুলো দৃষ্টিকটে লেগেছে। এগুলো কখন হিউম্যান এরর নয়। আমরা বলি ঠিকই যে রেফারি মানুষ, হ্যাঁ ডেফিনেটলি মানুষের ভুল হতেই পারে, ম্যান ইজ এরর, কিন্তু কিছু কিছু জিনিস চোখে দেখেও সেগুলো পক্ষপাতিত্বমূলকভাবে নিজের মনোগত পছন্দ মতো টিমকে পাইয়ে দেওয়া হয়েছে কিছু জিনিস। সে পেনাল্টি বলুন, বা ফাউল বলুন, বা রেড কার্ড বলুন, বা হলুদ কার্ড দেখানো বলুন, সব কিছুতেই পক্ষপাতিত্ব হয়েছে। যাই হোক, সে বিষয়ে আমি আর কিছু সময় নষ্ট করব না। এবছর যেটা ২০২৬ সালের, এবছরই হওয়ার কথা ছিল, ২০২৫ সালের মধ্যেই করার কথা ছিল, এই ধরুন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, কিন্তু সেটা হলো না। ভারতীয় ফুটবল তো এটা কখনোই, ভারতীয় ফুটবল বলতে যে কোনো খেলার ক্রীড়া ব্যবস্থার স্বচ্ছতার বড় অভাব, যার জন্য প্রকৃত ভালো প্রতিভারা বঞ্চিত হয়ে যায়। যেরকম ঘুষ দিয়ে অযোগ্যরা চাকরি পেয়ে যায়, আর যোগ্যরা ডিগ্রি থাকা সত্ত্বেও তার চাকরি পায় না, বঞ্চিত হয়, ঠিক সেরকমই এগুলো আমাদের দেশের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তো এবছর 2025-এ তো আর হবে না, ছেড়ে দিন, আজকে 31 তারিখ ডিসেম্বর মাস 2025 সাল আজকে শেষ। আইএসএল শুরু করার জন্য পেরোতে হবে আরও 3টি ধাপ। কী ধাপ সেটা বলবো আমি। অনেক জটিলতা পেরিয়ে অবশেষে আইএসএল শুরু হওয়া নিয়ে আশার আলো, সব কিছু ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি 2026
7 ফেব্রুয়ারি 2026-এ শুরু হতে পারে। আমি বলেছিলাম বোধহয় গত ভিডিওতে 5 তারিখ এরকম একটা টাইম বলেছিলাম ডেটটা। যাই হোক, এরপরে ডেট আরও চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু আপাতত কথা বলছি সম্ভাবনায় তারিখ, যেটা শুরু হবে দেশের 1 নম্বর ফুটবল লিগ। তবে সেই লিগ শুরু হওয়া নিয়ে এখনও অনেক প্রশ্ন আছে। কী প্রশ্ন আছে? যে লিগের নাম কি বদলাতে পারে? আইএসএল এর সঙ্গে সরাসরি মিশে রয়েছে রিলায়েন্সের তৈরি FSDL, আগেকার স্পন্সর। এখন এই লিগের আয়োজক হিসেবে FSDL না থাকলেও এই ব্র্যান্ডের বদল চায় না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাই নাম বদলের কোনো প্রশ্ন নেই। নাম বদলাতে গেলে সব কিছুই বদলে যাবে। এতদিন একটা পরিচিতি নাম নিয়ে আসছে, তো সেটাকে যদি পাল্টাতে যায় তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। লিগ শুরু করতে এখনো কটা ধাপ পেরোতে হবে? এখনো 3 ধাপ পেরোতে হবে। এক, এই 29/12/2025 সালের সোমবার ফেডারেশনের সঙ্গে সবার ক্লাবগুলোর নয়া লিগের স্পষ্ট রূপরেখা চাইবে। তাতে তারা সন্তুষ্ট হলে তা প্রস্তাব আকারে যাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে। আর 2 হচ্ছে, ক্রীড়ামন্ত্রকের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তা পাঠাবেন সুপ্রিম কোর্টের অনুমোদনের জন্য। আর 3 হচ্ছে যে ছুটি কাটিয়ে সুপ্রিম কোর্ট খুলবে 5 জানুয়ারি। তারপরে কোর্ট রায় দিলে তবেই সরকারিভাবে শুরু করা যাবে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট, ISL। সুপ্রিম কোর্ট কি কোনো আইনে এই লিগ আটকাতে পারে? দেখুন, এখন পর্যন্ত যা চিত্র, তাতে আটকানোর কোনো সুযোগ নেই। কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নয়া সংবিধানের লাইন মেনে এই লিগ হচ্ছে। আর সেখানে লিগ আয়োজনে তেমন ফেডারেশনই মুখ্য ভূমিকা থাকছে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই তার মুখ্য দায়িত্বে থাকবে। তেমনি লিগের রেলিগেশন বা অবনমনও চালু হয়ে গেছে। এটা যেটা ফিফা বলেছিল যে অবনমন অতি অবশ্যই থাকবে, এটা নিয়ম। স্বচ্ছ বৈধ একটা লিগে তার অবলম্বন থাকাটা জরুরি, যেটা এত বছর ISL বা ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল লিগে টুর্নামেন্টে ছিল না। এটা FSDL এর ব্যবসায়িক মুনাফার জন্যই তারা এই রেলিগেশনটা রাখে। এটাতে কোনো বৈধতা ছিল না, ঠিক এই প্রক্রিয়াটার কথা বলছি আমি, রেলিগেশন ব্যাপার। ইস্টবেঙ্গল লিগে খেলা নিয়ে এখন কোন পথে? দেখুন, লিগ শুরুর ব্যাপারে মোহনবাগান SGO মোহনবাগান সুপার জায়ান্টের যে CEO, এক্সিকিউটিভ অফিসার যাকে বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার বিনয় চোপড়ার নেতৃত্বে মোহনবাগান বিগত মিটিংগুলোতে যোগ দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব জোটে যোগ দেয়নি, কারণ হচ্ছে যেহেতু মোহনবাগানের নেতৃত্বে তাতে দিতে হচ্ছে, এই কারণে। কিন্তু সেখানে মোহনবাগানের কোনো ভূমিকা নেই। ইস্টবেঙ্গল তার সত্তা নেই, মিটিংয়ে যোগ দিতে পারত। যাই হোক, কেন দেয়নি সেটা পরের ব্যাপার, তবে দিতে বাধ্য, কারণ তাকে ইমামি ইস্টবেঙ্গল অবশ্যই ISL খেলবে। তার জন্য গত বছরই ইস্টবেঙ্গলের স্পন্সর যে ইমামি মুখ্য যে স্পন্সর ইনভেস্টর, মোটামুটি বিগত বছরগুলির থেকে প্রচুর টাকা এবছর বাজেটে বৃদ্ধি করেছে। টিম যথেষ্ট ভালো হয়েছে, ব্যালেন্স টিম হয়েছে। 2-1 বিদেশিকে যদি চেঞ্জ করতে হয় সেটা করতে হতে পারে। এবং ইস্টবেঙ্গলের দাবি যে লিগ করুক ফেডারেশনে। ইস্টবেঙ্গল বড় চাইছে যে কোনো ক্লাবের যেন কর্তৃত্ব না থাকে ব্যক্তিগতভাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনে এই টুর্নামেন্টটা হোক, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর পুরো দায়িত্বে থাকুক। মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে যেন এই টুর্নামেন্টটা হয়। এখন লিগ আয়োজনের ফেডারেশন ফ্রন্ট ফুটে আসায় শেষ পর্যন্ত ওই
ডিসেম্বরের 29 তারিখ 2025 সালের সোমবার ইস্টবেঙ্গল সভায় যোগ দিতে পারে, আর না দিলে তারই সমস্যায় পড়বে। তবে যতটুকু খবর পাওয়া গেছে যোগ দিয়েছে ইস্টবেঙ্গল। বাংলায় কোথায় হবে এই খেলা, ভেন্যুটা? লিগ শুরুর ব্যাপারে অন্যতম ভূমিকায় অল ইন্ডিয়া ফুটবল আইএফএ, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন যেটা আছে আইএফএ, তার সচিব অনির্বাণ দত্ত মেসি কাণ্ডে যুবভারতী এখনও বেহাল থাকলেও অনির্বাণ যদি উদ্যোগী হয়, তার সে ক্ষমতা আছে, সে কর্মদক্ষতা তার আছে, তাহলে এই যে যুবভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, চেয়ার ভাঙাভাঙি থেকে ধরে টপ ভাঙাভাঙি, নানা রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলো যদি যুবভারতীতে খেলার অবস্থায় ফিরিয়ে আনতে এই অনির্বাণ দত্ত কিন্তু পারবে জানুয়ারি মাসের মধ্যে, চেষ্টা করে। এছাড়া কিশোর ভারতী, নৈহাটি স্টেডিয়াম আছে, কল্যাণী স্টেডিয়ামও আছে, সেখানকার মাঠ খেলার জন্য মোটামুটি তৈরি। আর বারাসতকেও খেলার উপযোগী করে নেওয়া যাবে, আর যেতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, খেলা দেখাবে কোন টিভি সংস্থা? 11 বছর ধরে এই যে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টুর্নামেন্টটা হয়েছে আইএসএল, এটা স্টার স্পোর্টস বা এতদিন তো স্টার স্পোর্টস এবং জিও হটস্টার দেখিয়ে এসছে। এবার এত কম সময়ে মধ্যে এই ধরনের বড় চ্যানেলকে পাওয়া প্রায় অসম্ভব। তো তার উপরে এই ধরনের চ্যানেলগুলো টি-20 বিশ্বকাপ, মানে আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারে। এই অবস্থায় স্থানীয় চ্যানেল কিছু অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা চলছে। স্টার স্পোর্টস বা জিও হটস্টার এগুলো বড় চ্যানেল, তো এগুলো সেই সময় নানা রকম টি-20 ক্রিকেট ম্যাচে ব্যস্ত থাকবে, আর তাদের সেই অনুযায়ী টাকা এই মুহূর্তে নতুনভাবে যে গঠিত হচ্ছে আইএসএল, তাদের সেই সংস্থান থাকবে কিনা সন্দেহ আছে। সে বাজেটটা যেটা এফডিএসএল করে এসছে, এফএসডিএল যেটা করে এসছে, তাদের তো অর্থের অভাব নেই, তারা সেটা করে এসছে। এখন ব্যাপার হচ্ছে যে টিভি সংস্থার ব্যাপারটা, সেটা অবশ্য চিন্তাভাবনা হচ্ছে যে এই অবস্থা স্থানীয় চ্যানেল কিছু অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা চলছে, তাদের মাধ্যমে যে দেখানো যায়। আর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ রয়েছে বলেই ডি স্পোর্টস বা কেন্দ্রীয় সরকারের দূরদর্শন চ্যানেলও এই খেলাটা দেখা যেতে পারে। যদি আইএসএল দূরদর্শনে দেখায় কেন্দ্রীয় সরকারের নিজস্ব চ্যানেল, তাহলে তো সবার পক্ষেই ভালো, সবার কাছে এটা ফ্রি চ্যানেল হিসেবেই আছে, তাহলে সবাই খেলাটা দেখতে পাবে। রিলায়েন্স কি ফিরতে পারে? মানে এফএসডিএল রিলায়েন্সের একটি সহযোগী সংস্থা, তো কর্পোরেট সংস্থা, তারা কি ফিরতে পারে? দেখুন, 70 কোটি টাকায় আইএসএল এর 30% বরাদ্দ মার্কেটিং পার্টনারের জন্য বরাদ্দ আছে, 30%। আর এবার বাজেট অনেক কমে এসছে, 200 কোটি থেকে 70 কোটি টাকার বাজেট কমে এসছে, অর্থাৎ 21 কোটি টাকার সংস্থান করবে তারা পার্টনারের জন্য, মানে পার্টনার। এবার কিন্তু তার বিনিময়ে লিগ আয়োজনে তাদের কার্যত কোনো ভূমিকা থাকবে না বা থাকছে না। তবে যেহেতু ক্লাব জোটের হাতেই লিগের প্রশাসনিক দায়িত্ব, আর ক্লাবগুলো এই লিগে খেলা শুরু করেছিল রিলায়েন্সের কথাতেই, রিলায়েন্সই ক্লাব জোটগুলোকে বলেছে তোমরা এগিয়ে যাও, খেলার জন্য যা কিছু করতে তোমরা তার দায়িত্ব নিয়ে করো, চেষ্টা করো। তাই রিলায়েন্সকে ফের অন্যভাবে এই মার্কেটিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে, আর যদি দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা হচ্ছে ঘটনা। তো এইটুকু মোটামুটি আমি আপনাদের বললাম যে আইএসএল এখনও 20 বাউ জলে না হলেও মোটামুটি 1-2 বাউ জলের মধ্যে আছে এখন পর্যন্ত। আশা করি সেটা টপকে যাবে। তবে আমি চেষ্টা করব যে
যে আইএসএল এর যদি একদম ফাইনাল কিছু রেজাল্ট হয় আমি জানানোর চেষ্টা করব। তবে এটুকু বলতে পারি যে আইএসএল যেভাবে হোক, যেন তেন প্রকারে হোক, বাই হুক অর বাই ক্রুক আইএসএলটা হচ্ছে। এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। তবে আগের জৌলুসের মতো থাকবে কি না জানি না। শুরু হলে বোঝা যাবে যে কদ্দূর কী পরিস্থিতি হয়। কারণ প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখন বিগত বেশ কয়েক বছর মাঠে ভালো দর্শক হয়েছিল। কিন্তু তারপর যখন খেলার মধ্যে দেখা গেল যে দুর্নীতি, পক্ষপাতিত্ব চলে আসছে এবং খেলার গুণগত মান ক্রমশই টুর্নামেন্টের গুণগত মানগুলো একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তখন মাঠে দর্শক আসা বন্ধ হয়ে গেছে। খুব কতিপয় মোহাম্মদান, ইস্টবেঙ্গল ছাড়া মাঠে তেমন দর্শক দেখা যেত না। আর কিছু যেসব মানে ধরুন ওডিসি এফসি বোধহয় এবছর খেলবে কিনা জানি না, না খেলার চান্সে বেশি, এরকম কিছু, বা চেন্নাই এফসি, এগুলো যারা ছিল তাদের মাঠগুলোতে মোটামুটি লোক হতো, কিন্তু আদার্স কোনো খেলাতে মাঠে সেরকম লোক হতো না, দর্শক হতো না, গ্যালারি ফাঁকাই থাকতো। যাই হোক, তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বললাম যে এই টুর্নামেন্টের গুণগত মান খারাপ থেকে আরও খারাপতর হয়েছে। এটা অবশ্যই যারাই আইএসএল করুক না কেন এবছর, মানে এবছর বলতে 2026 সালে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ব্রডকাস্টিং যেটা হবে, ধরুন খেলা দেখানোর ব্যাপারটা, সেটা ওই চ্যানেলটা অনেকের টিভিতে নেই। স্টার স্পোর্টস অনেকের ছিল না, সে আর্থিকগত দিক দিয়ে হোক বা যে কোনো কারণে হোক। যদি এটা ডিডি স্পোর্টস দেখাতে পারে, কেন্দ্রীয় সরকার নিজস্ব চ্যানেল, তো এটা তো সব টিভিতেই মোটামুটি বিনামূল্যে দেখানো হয়। এই চ্যানেলটা আছে আর কি, ডিডি স্পোর্টস। এখন জানি না, এটা কথাবার্তা তো চলছে, দেখা যাক তারপর কি হয়। এইটুকু পর্যন্ত আপনার জানালাম। আর কি বলবো, আর ওই একটা কথাই বলবো আমি সবসময়, অনুরোধ করব, প্লিজ ফলো, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে, আর ফেসবুক চ্যানেল তো আছেই, অ্যাকাউন্টটা স্বপন কুমার দে। আজ এই পর্যন্ত, সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের লাইভটা শেষ করছি। আমার শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।